আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমরা মূলত জানবো যে যারা একেবারে নতুন পাসপোর্ট বানাতে চাচ্ছেন, আ নতুন পাসপোর্ট বানানোর সময় কি ধরনের মূলত ডকুমেন্টস প্রয়োজন, আ এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করব। আশা রাখি ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আ পাসপোর্ট রিলেটেড যত ধরনের ডকুমেন্টস প্রয়োজন নতুন পাসপোর্ট করার ক্ষেত্রে একেবারে টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটি শুরু করার আগে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে। সেটা আপনারা অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। কারণ নিত্য নতুন বিভিন্ন ধরনের আপডেট আমরা এখানে দিয়ে থাকি। এবং তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, একটি আমাদের গ্রুপ রয়েছে। আ এটাতে জয়েন হয়ে আপনারা অবশ্যই আ আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন এখানে করতে পারেন। এবং পাশাপাশি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি হিট দ্য সাবস্ক্রাইব বাটন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আমরা এখানে পাবলিশ করে থাকি। সাবস্ক্রাইব করলে আপনারা অবশ্যই আ বিভিন্ন ইনফরমেশন আপডেটগুলো পেয়ে যাবেন। ওকে, বাংলাদেশে নতুন ই-পাসপোর্ট করতে কি ধরনের কাগজপত্রের প্রয়োজন? আজকে আমরা আলোচনা করব। ধরেন আপনি একেবারে নতুন পাসপোর্ট করতে চাচ্ছেন, কিন্তু কি ধরনের ডকুমেন্টস আপনার প্রয়োজন আপনি কোনো কিছুই জানেন না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো প্রথমত আপনার অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। যদি আপনার জাতীয় পরিচয়পত্র না থাকে, ধরেন আপনার যদি বয়স ১৮ না হয়, তাহলে তো আপনি অবশ্যই জাতীয় পরিচয়পত্র কখনোই পাবেন না বা এটা হওয়ার মতো যোগ্য না। যদি আপনি ১৮ বছর হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র তো অবশ্যই আছে, এটা থাকতে হবে। কিন্তু আপনার ১৮ বছর হয় নাই, আপনার বয়স হচ্ছে ১৫ বা ১৬, কিন্তু আপনি পাসপোর্ট বানাতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ডিজিটাল যে জন্ম সনদ বা জন্ম নিবন্ধন, ওইটা লাগবে। তো আশা রাখি বিষয়টা বুঝাতে পেরেছি। যে আপনার যদি ১৮ বছর থাকে, তাহলে আপনার এনআইডি কার্ড থাকতে হবে। আর যদি ১৮ বছরের নিচে হন, তাহলে অবশ্যই আপনাকে অনলাইন জন্ম নিবন্ধন বা ডিজিটাল যে জন্ম নিবন্ধন, এটা থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনি এই জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনি শুধুমাত্র পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। পাশাপাশি আপনার বাবা-মার এনআইডি কার্ডটা থাকলে ভালো হয়, না থাকলেও চলবে। যখন আপনার জাতীয় পরিচয়পত্র থাকবে, তখন হচ্ছে আপনার আ পাসপোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটা, এটাতে আপনারা ভিজিট করবেন। একটু লোডিং হচ্ছে। এটাতে ভিজিট করার পর আপনারা জাস্ট শুধুমাত্র সাইন ইন করে আপনার ইমেইল অ্যাড্রেস দিয়ে, পাসওয়ার্ড দিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট করে নিবেন। দেন আপনি সুন্দরভাবে আ অনলাইনের মধ্যে ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশনটা করে ফেলবেন। অ্যাপ্লিকেশন করার পর আপনারা এখান থেকে হচ্ছে খুব সুন্দর একটা সামারি পাবেন। আ ওইটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করার পর পাসপোর্ট সাইজের ছবি। এটা আসলেই ওইরকমভাবে প্রযোজ্য না। কিন্তু অনেক সময় ক্ষেত্রে বিশেষজ্ঞে মানে এটা লাগতে পারে আরকি। তবে যদিও এটা ম্যান্ডেটরি না, তারপর আপনারা ছবিটা সাথে রাখতে পারেন। তারপর হচ্ছে আপনার পেশা প্রমাণপত্র। যদি আপনি স্টুডেন্ট থেকে থাকেন, তাহলে অবশ্যই আপনার একটা স্টুডেন্ট কার্ড লাগবে। আপনি যদি চাকরিজীবী থেকে থাকেন, তাহলে অবশ্যই আপনার একটা কার্ড থাকতে হবে। আর যদি আপনি বিজনেসম্যান হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার ট্রেড লাইসেন্সটা থাকতে হবে। তারপর হচ্ছে ঠিকানা প্রমাণপত্র। আপনি যে ঠিকানার মধ্যে থাকেন, মূলত যে এরিয়ার মধ্যে থাকেন, তার হচ্ছে একটা বিদ্যুৎ বিল বা গ্যাস বিল বা চেয়ারম্যানের সার্টিফিকেট, যেকোনো কিছু একটা হলেই চলবে। আপনি যখন মূলত আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে অ্যাপ্লিকেশন করবেন, তখন আপনি অবশ্যই একটা সামারি পাবেন। একটা সামারি পেজ এখান থেকে পাবেন। পাওয়ার পর কি আপনার কাজটি শেষ? শেষ না। যখন সামারি পাবেন, তখন আপনি আপনার যে পাসপোর্টের যে ফিটা, সেটা আপনাকে পরিশোধ করতে হবে। এটা আপনারাও অনলাইন থেকে করতে পারবেন এবং কি আপনারা চাইলে আ সরাসরি ব্যাংকের মাধ্যমে, সোনালী ব্যাংকের মাধ্যমে আপনারা এই পেমেন্টটা করতে পারেন। এই পেমেন্টটা করার পর আপনারা একটা ব্যাংকের স্লিপ পাবেন। ঠিক আছে? এটা আপনারা বিকাশ নগদের মাধ্যমে করতে পারবেন। এটা আপনাদের ইচ্ছা। যেখান থেকে চান আপনারা সেখান থেকেই করতে পারেন আরকি। অ্যা মূলত হচ্ছে পাসপোর্ট করার জন্য এত ডকুমেন্টস এর প্রয়োজন হয় না। ঠিক আছে? শুধুমাত্র আপনার একটা জাতীয় পরিচয়পত্র থাকলে আপনি পাসপোর্ট করার জন্য জাস্ট এনাফ। যদি না থাকে, সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন দিয়েই করতে পারবেন। তো এখানে বিশেষ কিছু ক্ষেত্রে
যেমন এখানে আমি উপরে বলে দিছি, তারপর একটু বলে দেই যে অপ্রাপ্ত বয়স্ক 18 বছরের নিচে থাকলে হচ্ছে আপনার জন্ম নিবন্ধন বা ডিজিটাল যে জন্ম নিবন্ধনটা ওইটা লাগবে। আর হচ্ছে বাবা-মার এনআইডি কার্ডের কপি লাগবে। আর বিশেষ করে যারা আপনারা সরকারি চাকরিজীবী করেন তাহলে অবশ্যই এনওসি, ঠিক আছে? যেমন নো অবজেকশন সার্টিফিকেট একটা ডকুমেন্টস আপনাদের থাকতে হবে। তো মোটামুটি এই ছিল আ নতুন পাসপোর্ট যারা করতে যাচ্ছেন ই-পাসপোর্ট। এই সাধারণ কিছু ডকুমেন্টস হলে আপনি পাসপোর্টের জন্য ইজিলি এপ্লাই করতে পারবেন ঘরে বসে। খুব হার্ড কিছু না। তারপর যদি আপনাদের কোনো সহযোগিতা লাগে তাহলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে নক করতে পারেন। আমরা যথেষ্ট পরিমাণ আপনাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করব। আর গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেমন হচ্ছে আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। ঠিক আছে? আপনার সমস্ত ডকুমেন্ট যদি আপনার হাতে থাকে তাহলে আবেদন কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমেই সম্পূর্ণ করতে হবে। তারপর হচ্ছে নির্দিষ্ট দিনে পাসপোর্ট অফিসে গিয়ে বায়োমেট্রিক আ ছবি বা ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। আপনার সমস্ত যখন প্রসেসগুলো কমপ্লিট হবে, আপনি অ্যাপ্লিকেশন করবেন, তখন অ্যাপ্লিকেশনের আপনি যেকোনো সময় আপনার আঞ্চলিক যে পাসপোর্ট অফিস আছে সেখানে গিয়ে আপনি আপনার বায়োমেট্রিকটা কমপ্লিট করে আসবেন। তারপর হচ্ছে সব কাগজপত্রের ফটোকপি সাথে রাখতে হবে। আপনি যে সমস্ত কাগজপত্র দিয়ে মূলত অ্যাপ্লিকেশন করবেন, আপনার জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, তারপর হচ্ছে আপনার ছবি, দেন হচ্ছে আপনার পেমেন্ট স্লিপ, ঠিক আছে? স্টুডেন্ট আইডি কার্ড, এই সমস্ত কিছু ডকুমেন্টস আপনার সাথে নিয়ে আপনার আঞ্চলিক যে পাসপোর্ট অফিস সেটাতে গিয়ে আপনার বায়োমেট্রিকটা কমপ্লিট করতে হবে। তো এই ছিল মূলত হচ্ছে আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশাপাশি আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।